শুভ সকাল বন্ধুরা, নতুন সকালে নতুন শুভেচ্ছা। দেখো আমাদের তো সান্দান হয়ে গেছে, আমার বৌদির, ছোট বৌদির সবার। আর ওখানে বৌদি রান্না করছে। আর এই দেখো, আমি তোমাদের তো ঠিকভাবে অন ক্যামেরায় ভিডিও করা হয়নি, আজকে ভাবলাম সকালটা তোমাদের অন ক্যামেরায় বলি। তা এই যে এটা তো আমাদের দেখছো নতুন ঘর হচ্ছে। আর এটা হচ্ছে আমার ছোট কাকা। মানে অনেকেই তোমরা বলেছো যে আমার কমেন্টে ভালো ভালো এত সুন্দর সুন্দর কমেন্ট, যে সত্যি রূপা এখনকার যুগে জয়েন্ট ফ্যামিলি দেখা যায় না। দেখো আমার বাবা কাকাদের তো ওই যে ছোটো কাকা বসে আছে, মেজো কাকা ছিল চলে গেছে। তা এখনও আমাদের জয়েন্ট ফ্যামিলির মেয়ে আমি, এখনও আমাদের জয়েন্ট ফ্যামিলি। দেখো সবথেকে বড় কথা হচ্ছে বাড়ির বড় ছেলে যদি ঠিক থাকে তাহলে দেখবে সেই ফ্যামিলির একটা আয় উন্নতি অন্যরকম থাকে। তা আমার বাবা বাড়ির বড়, আর আমার বড়দাও যে মাটি কাটছে সবটাই তোমাদের দেখাবো। হচ্ছে বাড়ির বড় ছেলেরা যদি বড় থাকে তাহলে সেই ফ্যামিলির উন্নতি এমনিই হয়। আর ওই যে ছোটো কাকা আর আমাদের পুচু, ওটা আমার ছোটো কাকা। সবাই ছোট তো, তাই আমার মানু, আমাদের পুচু আমার কাকাকে সবাই দাদার ছেলে সবাই ওকে ননি বলে। ওরা এখন হচ্ছে পড়তে বসে। তা এই যে আমাদের এই ঘরটা হচ্ছে, যে আমি বলছি এটা হচ্ছে সিঁড়ি উঠছে, এই একটা রুম, ওই একটা রুম, ওই একটা রুম। আর এই যে কাকা এই দিক থেকে করছে, কাকার ওই বক্স হচ্ছে, ওই পাশে কাকার হচ্ছে, ওই পাশের থেকে জায়গা। আর ওই দিক দিয়ে ওই যে টাসবাগান, ওই যে বাড়ি আমাদের, ওইটা হচ্ছে আমাদের পুরনো ঘর। যখন আমি যখন হচ্ছে খুব ছোট, 2-3-তে পড়ি, অনেক বছর আগের কথা। এখন আমার মেয়ে 9-এ পড়ে। তা আমার বাবা তখন মাঠে মানে লোকের বাড়িতে কাজ করতো, 20 টাকা 30 টাকা পেত। তখন ওই ঘরটা, আমরা তো তখন 3 ভাই বোন খুবই ছোট, তখন ওই ঘরটা করা। আর ওই যে ছাদ দেওয়া ঘরটা, ওই যে ওটা তো আমাদের অনেক পুরনো ঘর, দেখেই বুঝতে পারছো আমার বাবা খুব কষ্ট করে তখন ওই ঘরটা করেছে। তারপরে তো আমাদের বিয়ে শাদি, মাঠে জমি কিনা। আর ওই যে ওই ঘরটা ছাদ দেওয়া, ওইটা হচ্ছে আমার বিয়ের পরেই করেছে। তা হচ্ছে আর সবার একটা শখ থাকে মানুষের ভালো ঘর করবে। তা ওটাতে আমাদের হচ্ছে মাঠে তো প্রচুর মানে ধান চাল আসে, ওটাতে ধান চাল রাখবে। আর এটা ওদের আর কি ভালো ঘর, একটা লোক আসলে ফিটফাটের ব্যাপার আছে। তা এই যে আমার কাকার তো এটা ছাদ দেওয়া ঘর হচ্ছে। আর এই দিক দিয়ে একবারে সিঁড়ি হবে, এই এই যে সিঁড়িটা, এই দিক দিয়ে সিঁড়িটা আর কি, যাতে ছোটো কাকার, যেহেতু আমাদের জয়েন্ট ফ্যামিলি তোমরা জানো, ছোটো কাকা আর বাবা একটা সিঁড়ি দিয়েই ওদের কাজ হয়ে যাবে। তা এটাই হচ্ছে। আর ঘরটা পুরো কমপ্লিট হোক, জানি না আমি আবার কবে আসবো। যদি যখন ঘরে পুজো, আমি বলেছি যে পুজো যখন দেবে ঘরে তখন তো অবশ্যই আসবো, আমি তো বাড়ির একটাই মেয়ে। তবু আমরা যেদিনকে রং খেলার দিন টেনেছিলাম ওই দিনকে আমাদের ভিট পুজো হয়েছে, এর জন্যই আসতে পারিনি, আমি জানতাম। তা এই সীমানাটা হচ্ছে আমাদের ছোটো কাকা আর বাবার। আর মেজো কাকা হচ্ছে পুরনো বাড়িতে থাকে, তোমাদের ওটাও দেখাবো, ওটাও শেয়ার করব। চলো তাহলে কন্টিনিউ ভিডিওটা শুরু করি। আর ওই যে বাবা ওই পাশে, ছোটো কাকা ওই পাশে, মেজো কাকাও ছিল, মেজো কাকাও চলে গেছে। আর আমার বাবা এখনও, এত বয়স হয়ে গেছে, কাকারা যদি কোনো অন্যায় করে এখনও মার দেয়, যেটা সত্যি সেটাই বলছি। যদি আমার কাকারা কোনো অন্যায় করে আমার বাবা সেই মার দেয় ওদেরকে। এটাই আর কি বড় ভাইদের নিয়ম, ভাইদেরকে শাসন করে রাখা। আর চলো তাহলে সারাদিন কন্টিনিউ কী করতে থাকি। আজকে সেরকম কাজ মাঝের থেকে আমাদের দুটো বাড়ি, এই একটা বাড়ি আর ওই একটা বাড়ি, এটাই প্রায় 1.5 বিঘে নিয়ে, ওই যে পিছনে বাঁশবাগান, টাসবাগান দিয়ে অনেক বড় বাড়ি। আর পুরনো বাড়িতে তো এখনও রয়েছে, সবটাই দেখাবো। চলো আজকে আমাদের দুটো বাড়ি দেখাবো। ওই যে আমার ছোট কাকা দেখো জল দিচ্ছে, আর দাদা, আর ওই দিক দিয়ে আমাদের পাশের বাড়ি একটা দাদা, ওরা মাটি কাটছে, ভিটে মাটি দিচ্ছে। কারণ দেয়াল তুলে দিলে পিছন থেকে মাটিটা কাটা হচ্ছিল, আর এর জন্য আগেই মাটি কেটে ফেলছে। আর আজকে যেন আমাদের বাড়িতে খুবই বড় একটা বিপদ হয়েছে। দাদা ওই মাটি কাটতে কাটতে ওর অনেকটা পা কেটে গেছে, এত রক্ত বেরোচ্ছিল, তোমাদেরকে আর ভিডিওতে দেখাতে পারিনি, কারণ ডাইরেক্ট তো রক্ত দেখানো যায় না। আর আমার বাবা ওই যে শশা উচ্ছে মাল বেচে এসে বসেছে ওখানে। তা দাদাকে আর নান্টুদাকে হচ্ছে দুধ চা দিলাম, আর আমার বাবা কাকা ওরা হচ্ছে লিকার চা খায়, তা ওদেরকে লিকার চা দিলাম। আর দেখো কারা কারা এরকম আমাদের মতন এখনও জয়েন্ট ফ্যামিলিতে আছে, ওই যে বাবা কাকা মা বড়দা আর হচ্ছে বড় বৌদি, ওরা মানে সব একসাথেই আলোচনা হয়।
আর অনেকেই হয়তো কমেন্ট করছিল যে তোমার ছোটো বৌদি গেছে হচ্ছে ছোটো বৌদির মামার বাড়ির নিমন্ত্রণতে গেছে। এই যে বাবাকে আর কাকাকে চা দিলাম। ওই যে মেজো কাকা, তোমরা মেজো কাকাকে দেখো নি, মেজো কাকা খাবার নিয়ে এসছে ওই যে ওই পাশে বসে আমার মানুর জন্য আর আমাদের পুচুর জন্য। তা মানু তো বাইরের খাবার খাবে না, তা পুচু গিয়ে নিয়ে এসছে। আমার বাবাকে ডাকে গুড্ডু, আমার কাকাকে ডাকে ননি, আর ওর মেজো দাদুকে ডাকে কি একটা নামে ডাকে, আমি ওটা বললাম না। যাই হোক, ওরা নাতিরা আর কি দাদুর সাথে মজা করে। আর কালকের যে আমাদের রুটি মিষ্টি সুজি ছিল সেইগুলো আমি আর কাজল খেলাম, মানে না তোমরা বড় বৌদি বলতে বলেছো তাই বড় বৌদি খেলাম। বড় বৌদি খেয়ে বাজারে চলে গেছে, মানুর হচ্ছে ফল নেই, বেদানা লেবু আনতে। দাদা বলছে পুচকির হচ্ছে ফল নেই, পুচকির ফলটা এনে দে। তা দাদা আবার চলে গেল। আমি বললাম আমি বাজারে যাব না, আমার ভালো লাগছে না। আমি বাবার বাড়ি আসলে, সত্যি বলতে বাবার বাড়ি আসলে আমি বাজারঘাটে একদম যাই না। তাই আমি কাজলকে বললাম তুই যা, আর আমি হচ্ছে থাল বাসনগুলো মাজি। কাজল এই যে চলে এসছে, এখন বাজে প্রায় 1:30 বাজে। অন ক্যামেরায় বলছিলাম কিন্তু সেটা আমি কেটে দিয়েছি। 1:30টার সময় দেখো আমরা চা খাচ্ছি। কাজল বাজার থেকে এসে স্নান করলো, আর এটা হচ্ছে এখন 4টে বাজে। আমাদের বাড়িতে নেটের এতটাই সমস্যা, আমি এখানে এসে ঠিক মতন ভিডিও পোস্ট করতে পারছি না। আমি মাঠে যাই ভিডিও পোস্ট করার জন্যে। তা ওই যে ভাগ্নি আর মামিতে দুজন মিলে ফটো তুলছে। বন্ধুরা এই যে এখন মাঠে আসলাম, এখন বাজে 4:30। আমাদের পুচু ঘুমাচ্ছে, তা মানুকেই বের করলাম। ছোট মানুষ তো, আমি বললাম চল 5 মিনিটের জন্য মাঠের থেকে ঘুরে আসি, আর কালকে বাড়ি চলে যাব। আর তো আসা হবে না, ফাঁকা মাঠ আসা যায়। এই একটা পরিষ্কার খাতে, এই পুরো এই খাতে এখনও কিছু বোনা হয়নি। ওই যে মামি আর ভাগ্নি, ওর মামি একটু রিলস বানাচ্ছে ফেসবুকে। তা আমি, এটা হচ্ছে আমাদের শশা খাত, উস্তে খাত, কালকে দেখেছো আমাদের খাত এটা। আর এই যে আমাদের পটল খাত, মাত্র দেখো অল্প ছোট ছোট চারাগুলো, এটা হচ্ছে পটল খাত। আর ওই যে ওরা যে মামি ভাগ্নি গেছে, ওই যে ওইটা হচ্ছে আমাদের খাত, ওটাই কিছু লাগায়নি, ওটা পড়ে আছে। আর ওই দিকে বিলের ওই দিকে আমাদের হচ্ছে শশা খাত আছে। আর এই যে এই শশা খাতটা আমাদের, এর পরের শশা খাতটাও মানে আমার ছোট কাকার, আমাদেরই। আর এই যে এটাই মাত্র চিচিঙ্গাই তো বলে, ওই যে লম্বা লম্বা হয় যে চিচিঙ্গা, এই যে এটা মাত্র চিচিঙ্গা। দেখো গাছগুলো ছোট ছোট। আর ওই দিকের ওই দুটো খেতে কি যেন হচ্ছে লাগিয়েছে, মানে দেখলাম হয়তো চিচিঙ্গাই হবে, ওইগুলোতে চিচিঙ্গা বা ঝিঙে। তাই আজকে একটু মাঠে আসলাম। হায়দ্রাবাদের দিদি কালকে ফোন করেছিল, আমাদের বাড়ির সবার কথা জিজ্ঞাসা করছিল। দিদি তো তুই করে বলে, অতটা তো দিদি ভালো বাংলা বলতে পারে না। দিদি বলছিল রূপা পুরো মাঠের কি তোমাদের সবজি আছে, আমরা তো কিনে খাই, তুমি একটু অরিজিনাল ক্যামেরায় সবজিগুলো দেখাবে। এখন বর্তমানে এই পটল, শসা আর উস্তে, এই 3টে সবজি, তাই না কাজল? আমাদের এখন পটল, শসা আর উস্তে, এই 3টে সবজি। ও আর ওই যে ওইগুলোতে কি লাগাইছে, ওই যে ও হ্যাঁ ওইগুলো চিচিঙ্গা সব লাগিয়েছে বললাম না। লাউ, সব রকম সবজি আমাদের হয়। কপির সিজনে কপি, হ্যাঁ উচ্ছে তো আছেই, কপির সিজনে কপি। তা আমি মোটামুটি সবই চাষের কাজ জানি, শুধু এখন 2-3 দিনের জন্য আসি তো, আর শরীরটাও সেরকম ভালো না, আর মাঠে আসাও এর জন্য মাঠে সেরকমভাবে আসা হয়নি। তা কালকে বাড়ি চলে যাব, তাই আমি ভাবছি একটু আজকে মাঠের থেকে ঘুরে আসি। 5 মিনিট মানুকে বের করলাম ঘর থেকে। আর ওকে তোমরা ভিডিওতে সেরকমভাবে দেখতে পারো নি, কারণ হচ্ছে ও ঘরেই থাকে, সেরকমভাবে বের করা হয় না। এই বিকালবেলায় 5 মিনিট করে বের করা হয়। বাড়িতে তো মাঠে ঘাটে যেতে পারে না, কোনো জায়গায় যেতে পারে না। আর এগুলো আমাদের তো নিজেদের জমি, তাই বেরিয়েছি। আর যাওয়ার সময় তোমাদেরকে ওই যে আমাদের পুরনো বাড়িটা দেখাবো। আমাদের মাঠের পাশেই, আমরা যখন ছোট ছিলাম তখন ওই পুরনো বাড়িতে, যখন আমি 2-3-তে পড়ি তখন হচ্ছে আমাদের এখন যেখানে বাড়ি সেখানে চলে গেছে, যখন আমি 2-3-তে পড়ি। আর চলো তাহলে একটু ওকে মাঠের থেকে ঘুরিয়ে এক্ষুনি চলে যাব। পুচু আবার ঘুমাচ্ছে বাড়িতে, মাও শুয়ে আছে বাড়িতে, বাবা মনে হয় মাঠে। যাই হোক চলো তাহলে। এই যে বন্ধু, এটা হচ্ছে আমাদের পুরনো বাড়ি। ওই দেখো বাবা হচ্ছে আমাদের এই যে মানে চিচিঙ্গার এখন থেকেই খুঁটি করছে, মানে মাচা দেবে। আর ওইগুলো হচ্ছে মানে খারাপ পাকাটি জ্বালানির জন্যে। তা মাঠে 2 মিনিটের জন্য মানুষকে ঘর থেকে বের করলাম, ওই যে চলে যাচ্ছে বাড়িতে। আমি বললাম যা, আমি এই জায়গাটা একটুখানি দেখাই সবাইকে। এটা হচ্ছে আমাদের পুরনো বাড়ি, দেখো অনেক বড় জায়গা নিয়ে। এই গাছগুলো ছোটো কাকাই বেচে, ছোটো কাকা লাগায়, ছোটো কাকাই বেচে। আর ওই যে ওই দেখো মেজো কাক, ওটা হচ্ছে আমার দিদির বাড়ি। এই দিদির ছেলে মানুর বিএমটির সময় মানে সাদা রক্ত, যেটা প্লেটলেস বলে, সাদা রক্ত, ওটা
দিদির ছেলে গেছিলো দিতে। তোমরা আমার পুরনো ভিডিও যদি বিএমটির সময় দেখো, দিদি ওটা হচ্ছে আমার দিদির বাড়ি, মাসির মেয়ে। আর ওই যে হচ্ছে এইটা মেজো কাকারা এখানে ঘর করছে এখন। শুধু এই পুরনো বাড়িতে মেজো কাকা থাকে, ওই এক কর্নারে ওরা ঘর করছে। আর আমাদের দেখো পুরনো বাড়ি অনেক, মানে বলে না ওই যে আগেকার দিনের কত বিঘা নিয়ে বাড়ি থাকে। ওই যে বাবা হচ্ছে ওখানে খুঁটি করছে। আর ওই যে আমাদের কারেন্টের স্যালো মেশিন, ওই দেখো আমাদের কারেন্টের, ওটা হচ্ছে আমাদের নিজেদের কারেন্টের স্যালো মেশিন। মানে আমি যখন 2-এ পড়ি তখন এই বাড়িতে, মানে এই বাড়িতে আমার জন্ম। আমি অতটা মনে নেই, আমার মেজো কাকার সাথে আর বাবার সাথে একটু ঝামেলা হয়েছিল, তারপরে আমরা ওই বাড়িতে চলে গেছিলাম। সেই সময় আমার ছোটো কাকা চাকরি করতো দিল্লিতে। তারপরে ছোটো কাকা তো পরে বাড়ি করেছে, আগে আমরা ওখানে বাড়ি করেছি 2-3টে বাড়ির পরে। আর এটা হচ্ছে আমাদের বাড়ি, আর ওই যে আমাদের মাঠ, মানে একই সীমানায়। তা এখানেই হচ্ছে আমরা ছোটোবেলায় মানুষ হয়েছি। ওইখানে আমাদের ঘর ছিল ছোটোবেলায় নাকি, দাদারা বলে তাই জানি। আমি তো তখন 1-এ না 2-এ পড়ি এরকম আর কি, যখন আমরা ওই বাড়িতে গেছি। আর এখন শুধু মেজো কাকাই এই বাড়িতে থাকে, আর ছোটো কাকা আর আমরা তো ওই বাড়িতে থাকি। আর এটা হচ্ছে অনেক বড় জায়গা নিয়ে বাড়ি। এই গাছ কাকাই লাগায়, কাকাই বেচে অবশ্য। এই গাছ বেচে টাকা আমার মেয়েকেও দেয় ট্রিটমেন্টের জন্যে, যতটা পারে ছোটো কাকা আমাকে হেল্প করে, কারণ আমি তো একা, আমাকে হেল্প করে ছোটো কাকা সবসময়। আর এটা হচ্ছে আমার দিদির বাড়ি। দেখো আমাদের হচ্ছে গ্রামের বাড়ি, মানে ছাগল গরু সবই আছে। দিদিরাও নতুন ঘর করছে বলে এরকম অবস্থা। আমাদের এই বাড়ি জানো তো এখনও ভাগাভাগি হয়নি। আমার তো ঠাম্মা দাদু তো নেই, তারপরে আমার একটা বোবা পিসি ছিল, সেটাও মারা গেছে। তা পিসি মানে আর কি চলে গেছে। তা আমাদের মানে ওই ওই যে কাকাদের ঘরটা, ওই কর্নারে শুধু ওরা ঘর করেছে। আর এখনও আমাদের এই বাড়িটা ভাগাভাগি হয়নি, যে যেরকমভাবে আছে সেরকমভাবেই রয়েছে। বলে না মিল থাকলে আবার কিসের ভাগাভাগি। যেহেতু আমার বাবা বড়, এখনও ভাইদেরকে শাসন করে সেরকমভাবেই রেখেছে। আর আমাদের মধ্যে মানে এনাদের 3 ভাইয়ের মধ্যে এখনও ভীষণ মিল আমি দেখি। এক একটা বাড়িতে যেরকম মিল নেই, কিন্তু আমাদের বাড়িতে এখনও আমার বাবা 2 কাকা যদি কোনো কিছু করে, আমার বাবা এখনও মারে, শাসন করে। আর আমার কাকি গিয়ে আমার বাবার কাছে নালিশও করে। সেরকম আমরাও 3 ভাই বোন বা আমার কাকার ছেলে মেয়েরা এখনও আমাদের মধ্যে খুবই মিল আছে। বলে না বাড়ির বড় ছেলে যদি মিল দেওয়া থাকে তাহলে কিন্তু সেই ফ্যামিলিটা একটু অন্যরকমই থাকে। তাহলে এই বাড়ি এখনও ভাগাভাগি হয়নি, যেরকম আছে সেরকমই রয়েছে, যে পিসিরাও ভাগ টাগ নেয়নি। আর জানি না পরবর্তীতে নেবে কি না নেবে। যাই হোক চলো, এই যে কাজল হচ্ছে পাকাটি নিয়ে নিল, আমাদের পাশকাঠি বলে বা অনেকে বলে পাকাটি। যাই বাড়ির দিকে মানুষ চলে গেছে, আমি এখানে একটু ছিলাম, বাবার সাথে কথা বলছিলাম। তাও আবার গামলা আনতে গেল। তা যাই বাড়িতে, প্রচুর পড়াতে এসে, তা প্রচুর পড়াতে ও দিদিমণি ফোন করেছিল। তা যাই বাড়ির দিকে চলো। তা আমরা বাড়িতে এসে আবার ঘর উঠান কাজল ঝাড় দিয়ে, আমিও ওর সাথে সাথে করছিলাম। ও উঠান ঝাড় দিচ্ছিলো, আমি ঘর ঝাড় দিচ্ছিলাম, কারণ ছোটো বৌদিতে বাড়ি নেই, আগেই বললাম। তা আমরা দুজন দোকানে যাচ্ছি। দোকান থেকে এসে এখন আমাদের ঘরে আজকে রান্না হবে বিকালবেলার টিফিন। তোমরা তো জানো আমরা বাইরের খাবার খাই না। তরকা হবে আর লুচি হবে। মানুর মামার বাড়িতে এসে কত বায়না। তো এদিকে আমরা দোকান থেকে এসে মাকে গুছিয়ে দিলাম বিকাল বিকাল। আর পটলের না ফুল নেওয়া হয়নি, কালকে পটলের ফুল ছোঁয়াতে হবে। আবার দৌড়াতে দৌড়াতে কাজল আর আমি মাঠে চলে আসলাম। মাঠে এসে ফুলগুলো নিয়ে গেলাম, তারপরে গিয়ে লুচি বেলবো। আর আমাদের হচ্ছে একটু বিকাল বিকাল টিফিন হয়ে গেলে তাহলে কিন্তু আবার রাতের খাবার বানাতে হবে। অনেক লোক তো, অনেক রান্না বান্না করতে হয়। একসাথে থাকার কিন্তু মজাটাই কিন্তু মানে সত্যিই আনন্দের ব্যাপার। সবাই একসাথে খাওয়া, একসাথে কাজ করা, একটা কাজ সবার সাথে শেয়ার করা খুব কিন্তু ভালো লাগে। আর এটা হচ্ছে সন্ধ্যেবেলা, দেখো মানু লুচি বেলছে। সত্যি বলছি, ওই যে পিছনে দরজা দেওয়া মানুকে দিদিমণি পড়াচ্ছিল, মানুকে না আমাদের পুচুকে পড়াচ্ছে। আর মানু হচ্ছে লুচি বেলছে। ওর মামিও পারেনি লুচি বেলতে, ওর মামিও পারে না, আমিও পারি না। আমরা এত বছরের সংসার এখনও লুচি বেলতে পারি না। আর মানু দেখো কী সুন্দর লুচি বেলেছে। আর ও ভেজেছিল লুচি, সেটা তোমাদের সাথে আর ভিডিও করা হয়নি। তা কেমন হয়েছে লুচি বেলা অবশ্যই বলবে। আমরা ননদ বৌদি দুটো মিলেই একটাও লুচি বেলতে পারিনি। সব লুচি, এতগুলো মানুষের লুচি সব ও বেলেছে। তা হায়দ্রাবাদের দিদিকে দেখানোর জন্যে আমরা তো হাসছি। তা মা বলছে দেখ শেখ মেয়ের কাছ থেকে কী করে লুচি বেলতে হয়। আর বৌদিকে বলছে শেখো ভাগ্নির থেকে। ভাগ্নি তো না, মনা বলে, যে মনার থেকে শেখো কী করে লুচি বেলতে হয়। আর আমরা তো দুটো হেসে এক জায়গায় যদি মানে দুটোই থাকি। ছোটো বৌদি তো বাড়ি নেই বলে তার জন্যে, নাহলে তো আমরা মাটির মধ্যে গড়াগড়ি করি।
তাই লুচি সত্যি একদম এত সুন্দর গোল গোল হয়েছে। আর এই যে আমাদের পুচুকে পরিয়ে দিদিমণি চলে গেল। ওর নামও হচ্ছে রূপা, তা তাড়াতাড়ি হয়নি বলে আর দিদিমণিকে দেওয়া হয়নি। তা এই যে কেমন হয়েছে দেখো, তরকা আর লুচি দুই বোনকে দিল, ও আবার ওর বোনকে পড়াচ্ছিল সন্ধেবেলা। তা হচ্ছে আমরা তো লঙ্কা ছাড়া রান্না করি। শুভ সন্ধ্যা বন্ধুরা, এই দেখো লুচি আর তরকা মানু করেছে আমাদের বাড়ির সবার জন্য। কেমন হয়েছে? আমি আর কাজল হচ্ছে মানে লুচি বেলতে পারি না, আমরাও হার মানলাম, এত সুন্দর লুচি বেলেছে। তোমরাও কমেন্টে জানিও। ওই যে কাজল টিভি চালাচ্ছে আর ওর বোনকে ওই ওর দিদিমণি পরিয়ে গেল, এই যে ছোটটার। টেস্ট ভালো আছে? এদিকে থাকা ভালো হয়েছে? আমি বানিয়েছি। হ্যাঁ ভালো হয়েছে। ও তো দেখেনি, ওকে পড়াচ্ছিল, বই পড়াচ্ছিল, দিদিমণি ছিল ঘরে। আর এই যে ওরা এখন খাচ্ছে, আমরা পরে খাবো। এখনো বাবা কাকা কাউকে তো দেওয়া হয়নি, ওদেরকে দেওয়া হলে পরে খাবো আমরা। সবাইকে দিয়ে, বাবা কাকা মা সবাইকে দিয়ে লাস্টে আমি আর কাজল খেতে বসলাম। আমরা হচ্ছে একটা থালায় নিয়ে, একটা বাটির মধ্যে নিয়ে দুজন খেতে বসলাম। আর বদ্দা তো পরে আসবে রাত্রেবেলা, ও তো সবার লাস্টে খাবে। এদিকে দেখো মানুর জন্যে ছানা আনা হয়েছিল, মানুকে রসগোল্লাটাও পর্যন্ত আমরা ঘরের দিই, বাইরের কোনো খাবার দিই না। আর রসগোল্লাগুলো খুব টেস্ট হয়েছিল। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো। আগামীকাল কোনো এক ভিডিওর সাথে অবশ্যই দেখা হচ্ছে। ভালো লাগলে অবশ্যই আমাদের জয়েন্ট ফ্যামিলি ভালো লাগলে একটা কমেন্ট করো, আর অবশ্যই একটা লাইক করে দিও। আর কারা কারা জয়েন্ট ফ্যামিলিতে আছো কমেন্টে জানিও আমাদের মতন।